ঝিনাইদহে জেলা ছাত্রদলের শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পিলখানা হত্যা, ২৮শে অক্টোবর লগি বৈঠা হত্যা, শাপলা চত্বরে নিরীহ মানুষদের গণহত্যা, গত ১৫ বছরে অসংখ্য সাধারণ মানুষকে গুম, খুন, হামলা ও মামলা দিয়ে নির্যাতনের প্রতিবাদে এই শোক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের এইচএসএস সড়ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে যেয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ। এ সময় বক্তারা গত ১৫ বছরে বিগত খুনি হাসিনার সরকার যে নারকীয় হত্যাকাণ্ড, গুম ও নির্যাতন চালিয়ে গেছে তার সব ঘটনার বিচার দাবি করেন। সারা বাংলাদেশে খুনি হাসিনার নৈরাজ্য, হেফাজত ইসলামের উপর হামলা, ২৮ অক্টোবর বিএনপির উপর হামলা, সারা বাংলাদেশের ছাত্র সমাজের উপর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর নির্বিচারে গুলি, খুন খুনের অপরাধের পিলখানা হত্যাকাণ্ড, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে আজকে শোক র্যালি পালন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা ছাত্রদল আজকের এই শোক র্যালি পালন করেছে। খুনি হাসিনা অলরেডি দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু সে পালিয়ে যেই ক্ষান্ত হননি, সে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু সমাজের উপর নির্বিচারে হত্যা এবং বিভিন্ন বাড়ি ঘরদোর দখল, মন্দিরে হামলা, তারা গুপ্ত হামলা চালিয়ে যাচ্ছে। সমাজ ঐক্যবদ্ধ, খুনি হাসিনার কোনো প্রেতাত্মা বাংলাদেশে থাকবে না। লীগের ভূমিকায় ছিল, আমাদের ছাত্রদের উপরে নির্বিচারে গুলির হুকুম দিয়েছিল সেই ডিসি, আমরা তাকে অপসারণ করেছি এবং আমরা ঝিনাইদহে যত দুর্নীতিবাদ অফিসার আছে, দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। তারা আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও স্থায়ীভাবে যারা জড়িত দ্রুত আইনের আওতায় নিতে হবে, সেই সাথে যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।